আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পরে চলে আসলাম আরো একটি রেগুলার ভিডিও নিয়ে। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর এতদিন আমি ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, এখনো আছি। আহমদও বেশ অসুস্থ গিয়েছে, তারপরে আসলে নানা রকম সমস্যার কারণে এতদিন ভিডিও দেওয়া হয় নাই। চেষ্টা করবো এখন থেকে আবার রেগুলার ভিডিও দিতে। এটা হচ্ছে আমার আম্মুর বাসার ছাদে, এখানে আমার মেজো মামি হচ্ছে কামরাঙ্গা পাচ্ছে। তো আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আমার মামি তো কামরাঙ্গা পাচ্ছে, আপনারা দেখেছেন। আর আহমদ, আনাস হচ্ছে আমার মেজো মামার ছেলে, একটাই ছেলে। আনাস, আহমদ আমার ভাই, ওরা খুব মজা করছিল, দৌড়াদৌড়ি খেলছিল, তারপরে লাফালাফি করতেছিল, কখনো আমার ভাইয়ের ঘাড়ের উপরে উঠে যাচ্ছিল। এই ড্রাগন গাছটা আমার ছোট মামা এনে লাগাই দিছিল, এখানে একটা আর নিচে একটা। তো আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর পরে এটাতে ফুল এসেছে, 3টা ফুল, আর নিচেরটাতে একটা না যেন 2টা ফুল। তো ফুলটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছে যে ইনশাআল্লাহ এবার হয়তো ফলও আসবে। আর ফল আসুক বা না আসুক, এটা একটা সৌন্দর্য, দেখার সৌন্দর্য, একটা মনের শান্তি। খাওয়ারটা তো আসলে আমরা বাজার থেকে অনেক কিনে খেতে পারি। এটা হচ্ছে কামিনী ফুল গাছ। কামিনী ফুল আমার খুবই পছন্দ, আর কলিও এসেছে। আফসোস কামিনী ফুল যখন ফুটবে আমরা ঘ্রাণটা পাবো না। আগে এটা বাসায় ছিল, তো এখন বাসায় চলে এসেছি আমরা। আজকে ছাদে যাওয়ার আগে নুডলস রান্না করে রেখে যাওয়া হয়েছে। ছাদ থেকে এসে আমরা সবাই একসাথে খেতে বসেছি। একটা পিকনিক ফিল হচ্ছিল আর কি। তো মাঝে মধ্যে এরকম ছোটখাটো পিকনিক হয়ে গেলে খারাপ হয় না। আহমদকে এখানে নিজে নিজে খেতে দিয়েছি, সে এগুলাকে 2 হাত দিয়ে ভর্তা বানাইছে, ভর্তা বানাই এখন রেখে দিয়েছে, আর আমরা সবাই খাচ্ছি। এটা হচ্ছে আমার ভাই, ও কি জানি একটা দেখাইতেছিল, আমার মনে নাই আর কি। আর হচ্ছে বাকিরাও সবাই খাচ্ছে, একজন একজন করে সবাই খাচ্ছে। আর হচ্ছে আম্মুদের বাসায় আসলে তো আমার ঈদের দিন শুরু হয়ে যায়, সারাদিন মানে খুব এনজয় করতে থাকি। আর আমার মেজো বোনটা সেদিন ছিল না। এটা হচ্ছে নাস্তা করার পরে ওরা একটু দুষ্টামি করছে। এটা হচ্ছে আমার ভাইয়ের বিড়াল মিনি, ও মিনিকে পিঠে উঠায় হাঁটতেছিল। আর বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম একটু খিচুড়ি আর গরুর মাংস খাওয়া যায়। গরুর মাংসটা আম্মু বসাইছে, আর আমি খিচুড়িটা রান্না করতেছি। নরম খিচুড়ি বা লাটকা খিচুড়ি যে যেটাই বলেন সেটা রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু পাতিলে জায়গা না হওয়ার কারণে সেটা আর হয় নাই। আর এখানে গরুর মাংস, এটা আমার আম্মু রান্না করতেছে। গরুর মাংসটা সেদিন অসাধারণ হয়েছিল খেতে, আমার খুবই ভালো লেগেছিল। আসলে সবার কাছে ভালো লেগেছিল, মায়েদের রান্না এইরকমই হয়। আর এটা হচ্ছে আপাতত রান্নাঘরের অবস্থা। আগে আমাদের চুলাটা এই পাশে ছিল, আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন। এখন ওই পাশে নেওয়া হয়েছে, কারণ এখানে রান্না করতে আমার অনেক কষ্ট হয়ে যায়।
এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা সবাই নাস্তা করছি। এখানে আমি চাটা ঢেলে নিয়েছি আর এখানে পরোটা আর ভাজি। তো আমার পরোটা ভাজি খুবই ভালো লাগে খেতে, আপনারা অনেকেই জানেন আমার ফেভারিট সকালের নাস্তা হচ্ছে পরোটা আর আলু ভাজি। রুটি দিয়েও আলু ভাজিটা ভালো লাগে, বেসিক্যালি বলতে গেলে আমার আলু ভাজিটাই পছন্দ, বেশি কার্বোহাইড্রেট আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে এখন সবাই মিলে নাস্তা করছি আর গল্প করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার আরেকদিন হাজির হয়ে যাবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।